না? হ্যাঁ, হরে কৃষ্ণ সাদি বদনি ধনি একবার নাচত দেখি। কি বলি তা থইয়া থইয়া বাবা বাজাও বাবা বাজাবে না। আমরা তো স্বামীর পক্ষে, হরে কৃষ্ণ। হ্যাঁ, আমরা তো স্বামীর পক্ষে, আমরা বাজাবো কেন? রাতারানি বাজে বিজ্ঞান হরে কৃষ্ণ। একটা যদি ভাই তুমি কার পক্ষে? আমি দাম করতে গেছি ভালো না কৃষ্ণ ভাই তাছাড়া কি আজারি করতে পারবে না? উকিলের টাকো। এই তোমাদের কোনো বন্টন আছে নাকি? বন্টন আছে? কি পান বলো? আমাদের পণ হলো এটাই যে সারা বৃন্দাবনের গোপীগণ গোবিন্দের সাথে নৃত্য করতে হবে এবং গোবিন্দ চরণে আত্মস্মরণ নিতে হবে। হে কবিতারা বাজাবে কত বড় পণ এখনো পায় সমস্ত হইতে প্রেমময়ী রাধা রানী আমার গোবিন্দ চরণে প্রণাম দাও। গোবিন্দ চরণে আত্মসমর্পণ করলেন রাধা রানী। ধনী
কি দাদা ভালো না এত শ্যামলা মুরগি নিয়ে বড়াই করতেছেন দেখবো না মুরগি আরে না ছেলে নাকি এই নাকি এবার আমরা দেখবো এই নাগর কেমন আছে এই কৃষ্ণ এই এই সখী তুমি কার পক্ষে রাধার পক্ষে আরে এখানে দাঁড়িয়ে এই ও বলি কথাটা বলবো বলিনি দেখতেই তো তিন বেকার সে আবার কি নৃত্য করবে এই ভালো নৃত্য করবে আপনাদের নাগর তো দেখতেই তিন বেকার সুন্দর হ্যাঁ এই কথা ভালো হয় নাকি হরে কৃষ্ণ দিন বাঁকা না বাবা তিন বাকাশা আর তিন বাকাশা কি নাচবে ওটা দেখানো হয়ে গেছে দেখো এই বাকাশামে তোমার ভয় করছে তো ভয় করছে। এই কাল করে যা নৃত্য দেখো সুন্দর নৃত্য করবে বাকাশাম তোমার নাচিতে হবে কি বলে পাঠিয়ে দিয়ে দিব তোমাদের তিন হাতে রাখে না গলায় মাঝে তোলাই এখনো পনি দিলাম না আগেই জিতে গেল হ্যাঁ দেখি না পনে পনে এই রাজনীতি দাঁড়াও শোনো আমার রাধারানী এক একটা করে তোমায় পণ দেবে তোমাকে সেই পনে পনে নৃত্য করতে হবে। কেমন যদি পনে হেরে যাও হেরে গেলেই ভালো হয় আমরা জিতে যাই যারা রে হরে কৃষ্ণ না জানিবে গণ্য মণ্ডল এমন একটা পণ দিচ্ছে না তাদের শোনো এই রাজি বলো কোন ভট্ট তালে তোমাকে নৃত্য করতে হবে আরে না বটবটতাল কোন ভট্ট তালে বটবটতাল না এটা উট ভট্ট তালে উট ভট্ট তালের কোনদিন নাম শুনেছো দিদি ও দিদি কোনো নাম শুনেছো এই শোনো উট ভট্ট তালের নাম কেমন উট ভট্ট তাল দেখতে কেমন জানো তোমার পা দুটো উপর দিকে দিয়ে মাথা নিচ দিকে দিয়ে নৃত্য করো এইবার হেরে গিয়ে বসে আছে না তালে যদি হারো তোমার
এই বাঁশি তোমায় আর দেব না। এ কেড়ে নেই, এটা ভালোবেসে দিয়েছে। কেড়ে নেবে? না, ভালোবেসে দিয়েছে? ভালোবেসে দিয়েছে। কেড়ে নিয়েছে? এ আমি নিজে দেখেছি, ভালোবেসে দিয়েছে। হ্যাঁ, ভালোবাসা ছিল? বাঁশি? প্রেম ছিল। হরে কৃষ্ণ হয়ে গেছে। আচ্ছা, আপনারা প্রস্তুত হন, আমার এই দাদা গুলো থেকে জুলুম দিয়ে দেবো, তাহলে হয়ে গেল। জয় রাধে। এবার শোনো, এই বাঁশি আর তুমি পাবে না। এই বাঁশি আর তুমি পাবে না। এই বাঁশি শুধু চালাতে যাবে। এই বাঁশি কি করবো জানো? এই বাঁশিটা কি করবো জানো? ভাসাইয়া দিব জলে গো বাঁশি, ভাসাইয়া দিব জলে গো বাঁশি, ভাসাইয়া দিব জলে, ভাসাইয়া দিব জলে গো বাঁশি, ভাসাইয়া দিব জলে বাঁশি লইলে না লইলে না। গোবিন্দ বললেন, দাও না বাঁশি জলে ভাসাই। এই বাঁশি আবার ভাসতে ভাসতে আমার কাছে রাধা রাধা বলে চলে আসবে। বাঁশি কি করবো জানো? এই বাঁশি আগুনে পুড়িয়ে দিব। গোবিন্দ বললেন, দাও। এই বাঁশি আগুনেও পড়বে না। কেন? এই বাঁশি বৃহস্পতি নামক যজ্ঞ হইতে উৎপন্ন হয়েছে। এই বাঁশি আগুনেও পড়বে না। এবার আমার রাধা রানী আরো পণ দিল। কেমন পণ? শোনো, যদি জীবরাইয়ে দেব আমরা বাঁশি। বলেন তো দাদা, কে ভালো নৃত্য করেছে? কৃষ্ণ। নিরপেক্ষ হয়ে বলেন। আরে কৃষ্ণ ভালো নৃত্য করে। দুজনই না কৃষ্ণ। শ্যাম ভালো নেচেছে, দাদা বলেছে। বৌদি, আপনি বলেন তো কে ভালো নেচেছে? রাধা ভালো রাখ। এই, হরে কৃষ্ণ। রাধা রাধা বলেছে, কানে কানে গাও। ও মেসোমশাই, এই যে বলেন তো মেসোমশাই, কে ভালো নেচেছে, রাধা না কৃষ্ণ? এই তো পেয়েছি। মেসো বলেছে রাধা ভালো নেচেছে। রাধা রানী কি? রাধা রানী কি? প্রকৃতি অর্থে এই নৃত্য রাসে আমার গোবিন্দ ভালো নেচেছে। এখানে নয়, ওই নৃত্য রাসে। আর ভগবান শ্রীকৃষ্ণ আমার ভক্তকে জিতিয়ে বড় আনন্দ পায়। তাই এই নৃত্য রাসে রাধারানীকেই জিতিয়ে দিল, ভক্তকেই ভগবান জিতিয়ে দিল। এবার সখীগণ বললেন, হে রাধে গোবিন্দ, তোমরা এবার যুগল হয়ে নৃত্য করো, তোমাদের যুগল দর্শন করে আমরা ধন্য হব। শ্যাম সঙ্গে রঙে আছে বিনোদিনী।